আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ইন্ডিয়া পশ্চিমবঙ্গ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ হুগলি ডিস্ট্রিক্ট থেকে বলছি। বলেন। শেখ, আমরা যে সালাত আদায় করি, সালাতে যে কিরাত করা হয়, কিরাতের হুম মধ্যে সঠিক তিলাবত হয় না। একটা হুম সালাফি আলেমের মুখে শোনা আছে, যদি ইচ্ছাকৃত নয় কোনো রকমের যেমন তেমন করে কোরআন পাক তিলাবত করলেই হবে, যদি সঠিক সহি উচ্চারণ না হয় তাহলে সালাত কবুল হবে। একটু একেবারে বিস্তারিত যদি জানাবেন। বেচারা যদি অশিক্ষিত হয়, মূর্খ হয় আর নামাজ ধরেছে, তো রাতারাতি কি আর শিখে নিবে? তবে সারা জীবন এইরকমই ভুল করে কাটিয়ে দেবে, এটা চলবে না। এর আগে বলেছি, ভুলের দুটো স্তর আছে তেলাওয়াতের। একটা হচ্ছে মেজর ভুল, বড় ধরনের ভুল, যে তাতে একবারে মাখরা জিম আর জাল এগুলোর পার্থক্য করতে পারে না, আর যাতে অর্থ পাল্টে যাচ্ছে, তাহলে হারাম, গুনাহগার সে। আর আরেকটি হচ্ছে যে সে এদগাম বুঝে না, গুন্না বুঝে না, তারপর একফা বুঝে না, এজহার বুঝে না, এসব বুঝে না, আহ, একলা বুঝে না, কাল বুঝে না, মিম বাদে পড়তে হবে না মিন বাদে, এগুলো তো অর্থ পাল্টে না, এগুলো মুস্তাহাব। এইসব অলংকারমূলক তাজবিদের বা শুদ্ধ তেলাওয়াতের যে কায়দা কানুন গুলি, এটি মুস্তাহাব, এটি ওয়াজিব নয়। সুতরাং যে সালাফি আলেম বলেছেন যে কোন রকম করে পড়ে দিলেই হবে, তার অর্থ এটাই তিনি হয়তো বুঝাতে চেয়েছেন যে যদি মোটামুটি শুদ্ধ হয়, বড় ধরনের ভুল না থাকে, ছোটখাটো ভুল আছে, কোনো অসুবিধা নেই, সালাত হয়ে যাবে। তারপরে একটা লোক হয়তো সে শিক্ষার পরিবেশ পায়নি, বাপ মা অশিক্ষিত ছিল, বাপ মা শিখায়নি, আর তারপরে নামাজ ধরেছে, আর প্রথম দিন থেকে কি করে, সে তো বড় বড় ভুলও থাকতে পারে, সূরা ফাতিহা মুখস্থই নেই, আর তার নামাজের টাইম হয়েছে, নামাজ পড়তে হবে না, সালাত পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে। যার সূরা ফাতিহা মুখস্থ হয়নি, মুসলিম গত সপ্তাহে একজন ইসলাম গ্রহণ করলো, তো কি তার সাথে সাথে আজানের সাথে, মাগরিবের আজানের সাথে সে ইসলাম গ্রহণ করলো, সাথে সাথে নিয়ে গেল, তাকে বললাম যে তুমি বলবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই যে শুধু নামাজ পড়বে। হ্যাঁ, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার শুধু পড়তেই থাকবে, অতি তার নামাজ হয়ে যাবে, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক ওই রকমই ভাঙাচোরা যায় সূরা ফাতিহা পড়বো, সূরা ফাতিহা ফরজ, যদি কোনো মুসলিমের মুখস্থ থাকে আর শুদ্ধ নাও থাকে, তবু সেটা পড়বে, আল্লাহ কবুল করবে। কিন্তু সেটা দীর্ঘ সময় ধরে এরকম চালানো যাবে না, তার জন্য শিক্ষা ফরজ। সে শুদ্ধ করার চেষ্টা করবে, কমপক্ষে মাখরাজগুলি যেন ঠিক হয়, হরকতে ভুল না হয়, অর্থ না পাল্টে যায়, এতটা জরুরি। আর বাকি যেগুলো জিনত অলংকারমূলক কায়দা কানুন তাজবিদের, সেগুলি জরুরি কোনো সময় নাই, কোনো সময় নাই। যদি করতে পারে ভালো, না করলে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আ'লাম। জি।